ফের মিরুলের ঘরের ভিতর নিয়ে আমার ওয়াইফ রাত 3টে পর্যন্ত আমার ওয়াইফ আগে না আগে আগে মাইকটা রাখো এই ফেল আগে মাইকটা রাখো এই একদিনও থানায় আইছো আমি এসপি অফিসে গেছি এই এসপি অফিস কি বিচার করে না থানা দেখে এসপি অফিস দেখে না থানা দেখে শালা বাগুলা বাড়িতে মাছ শিকার করতে আসছিস এই তোরা তো থানায় কেসে দিল থানায় স্যার আমি থানায় একাধিক অভিযোগ আমার একাধিকবার আমার বাড়িতে হামলা করছে, বাড়িতে আগুন ধরাইছে, বাড়ি ঘর ভাঙচুর করছে, পোড়ামাল লাগলে সহবিতা বয়েছে এবং সে নিজে মুখে স্বীকারোক্তি দিতেছে যে আমরা, কিন্তু পুলিশ কোন রকমে ই করতেছে না। এই যে তার ভিডিও আছে আমার কাছে, এই যে করেছে তাদের ভিডিও, কিন্তু আমি কোনো সহযোগিতা পাচ্ছি না এখনো। একটু লাইটটা বাড়ান ভাই, ছবি আছে না আপনার ভিডিও এটা স্বীকারোক্তি করেছে যে আমি এবং তিতাস মানে এই রসুল স্বীকারোক্তি দিয়েছে তিতাস মিরুলের ঘরের ভিতর নিয়ে আমার ওয়াইফ রাত 3টে পর্যন্ত 14 তারিখ 5/5/2024। কি কারণে? কারণ আমি বিএমপি নিয়ে কিছু ভিডিও বানাতাম, এই হইলো মূল সমস্যা ছিল। আমার কেস থানার ওসি নেই না নেওয়ার পরে আমি ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে আমার বাড়ি ঘর দুয়ার পর্যন্ত ভাঙচুর করছে। আমি কি কারণে এখনো বিচার পেলাম না? এই নতুন বাংলাদেশে আমি এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমার বিচার কেউ করতেছে না। আমার আরো খেদাই দিচ্ছে সবাই। আমি থানায় গেছি, আমার থানাতেও খেদাই দিচ্ছে। আমি সবার কাছে, দেশের কাছে, সবার কাছে সুস্থ বিচার চাই। এটা যদি মিথ্যে হয়ে থাকে আমার সবাই মিলে আমার শাস্তি দিক, কিন্তু যদি সত্য হয়ে থাকে এর সুস্থ বিচার আমার দাবি চাই। আপনারা সবাই আমার এই সুস্থ বিচারটা করিয়ে দেন। শ্রীপুর থানায় আমার যেদিন গেছি, আমার দুপুর 3টের দিক ঢুকেছি মাগুরা বাস টার্মিনালে আমার ওয়াইফকে নিয়ে গেছি শ্রীপুর থানায় সরাসরি। ঘটনা 14 তারিখ 5/5/2024 সাল 6:00 ফলানোর আগের ঘটনা এটা। এখন পর্যন্ত এই ঘটনার কোনো কিছু হচ্ছে না। এই ঘটনা নিয়ে আমারই আরো একাধিকবার হয়রানি করতেছে, মারধর করতেছে একাধিক সাংবাদিক এবং সবাই জানে, তাদের কাছেও স্বীকারোক্তি দিতে সবাই, কিন্তু আমি এর বিচার পাচ্ছি না। আপনারা তাই আমার এই বিচারটা একটু করে দেন। আমি 1 বছর ধরে হয়রানি হচ্ছে, আমি আর হয়রানি হতে চাইনি। আমার বাঁচান, আমার টাকা পয়সা নেই, আপনি আর কেস চালাতে পারছেন। আমার 7 লাখ টাকা শেষ করছে পিবিআই অফিসার, আমাকে 2 লাখ টাকা চাইছে, দিতে পারি নাই, দিতে চাই নাই। এই কারণে আমার নামে মিথ্যে কথা বলেছে, এই কথা বলে মিথ্যে। আমার ওয়াইফরে বলে কোনো ঘটনা হয় নাই, এমনিতে গেছিল। আমি বলে তাদের বাড়িতে এমনি নিয়ে আইছি, কিন্তু তারা নিয়ে কুষ্টিয়ার থেকে গাড়ি তুলে যেতে বাসে, ঢাকার গাড়িতে মাগুরা বাস টার্মিনালে এসে আমার ওয়াইফ আমার ফোন দিলে আমি নিয়ে শ্রীপুর থানায় যাই। থানায় গেলে 3টের দিক থানায় ঢুকি আমার রাত 8টা পর্যন্ত আটকায় রাখছে। 2 জায়গা 2 জনের আটকায় রেখে বলছে শেখ তাজমিল। এখন পর্যন্ত আমি কেন বিচার পাবো না? আমার ওয়াইফরে আমি কি করলো বিচার পেলাম না? আমার তারা মাইজুর করলো, সবকিছু করলো, কিন্তু আমি কোনো বিচার পেলাম না। আমার ওয়াইফ আমার বাসায় আছে, আমার বাড়িতে রয়েছে, আমি তার রাখি আইছি। আমার বাসা চন্ডিখালি না মাগুরা জেলা। সব মেডিকেলেতে ভর্তি করানো হয়েছে, মেডিকেল রিপোর্টে ভুয়া লেগেছে। তাদের কাছে তত্ত্বাবধায়কের সাথে কথা হয়েছে, সে বলছে রিভিউ একটা দরখাস্ত দিলে এটা আমি মেডিকেল টিম গঠন করে ঠিক করে দেবো, কিন্তু আমি কোনো আশ্রয় কোনো কিছুই আমি পাইনি। করতো আমার পরিবার পাইছে যেত, আমার পরিবারকে ধ্বংস করে বলতো। আমার এখন টাকাও নেই, আমি কি কেস চালাতে পারতেছি না, আমি কি বিচার পাবো না? এই যে লেখেছে তোমার হয়রানি করবো, তোমরা উকিল খুঁজতে শেষ, আর আমরা তো আগে জজ কিনে রাখেছি, এইগুলো লেখে ই করতেছে।